আমাদের এই প্রিয় বাউফলে আমরা যারা দীর্ঘদিন ধরে এখানে আপনারা কাজ করেন, আমরা সবাই মিলে সবাই আমরা জানি যে বাউফলের একটা সুনাম আছে শিক্ষিত জনপদ হিসাবে। এখন এই জনপদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনটি: এক, মাদকমুক্ত একটা বাউফল করা; দুই, দুর্নীতিমুক্ত একটা বাউফল করা; তিন, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটা বাউফল উপহার দেওয়া। সবচেয়ে শিক্ষিত জনপদে সবচেয়ে বেশি মাদক থাকবে কেন? কেন আপনাদের কলমেই লিখতে হবে আমাদের বিদ্যালয়গুলোর মাঠ এক একটা মাদকের হাট? আপনাদের কলমেই লেখা পত্রিকায় পড়া আমার অভিজ্ঞতা, এবং আমি কিছু বিদ্যালয়ের মাঠ সম্পর্কে আমার ইতিমধ্যে কিছু তথ্য আমি নেওয়ার সুযোগ পেয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য লজ্জারও বটে যে আমাদের এই শিক্ষিত জনপদের বাউফলের বিদ্যালয়ের মাঠগুলো মাদকের হাটে পরিণত হচ্ছে। এটার জন্য আমরা সবাই কোনো না কোনোভাবে দায় আমাদের রয়েছে, নাগরিক হিসেবে আমাদের দায় রয়েছে। আমরা সাংবাদিক এবং জনগণের প্রতিনিধিত্বের পরিচয় যদি আমরা উপেক্ষা করি, তাহলেও নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব তো আমরা উপেক্ষা করতে পারি না। আমি আপনাদের আশা করব আপনারা জানেন, আমাকে জনগণের এই খাদেম বা সেবকের দায়িত্ব দেওয়ার পরপরই আমি উপজেলা পুলিশ প্রশাসনের সাথে বসেছি, তাদেরকে আমি আহ্বান জানিয়েছি অত্যন্ত বিনয়ের সাথে এবং দরদ ভরা মন নিয়ে আমি তাদেরকে আহ্বান জানিয়েছি যে আমার এই মাদক মুক্ত 60 দিনের 60 ডেজ বাউফল তৈরি করার জন্য আপনাদেরকে আমি পাশে চাই এবং আপনাদের সাথে থেকে আমি কাজ করতে চাই। ওনারা কিছু পরিকল্পনার কথা বলেছেন, আমরা আমাদের কিছু পরিকল্পনার কথা ওনাদেরকে বলেছি। তারপরেই এই 60 দিনের মাথায় আমাদের বাউফলকে মাদক মুক্ত করার আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল, বাউফলবাসীতে এর পক্ষে রায় দিয়েছে। সুতরাং এই রায় বাস্তবায়ন করা এখন আমাদের দায়িত্ব। সেই জায়গায় আমরা ইতিমধ্যে বাউফল উপজেলা প্রশাসনের সাথেও বসেছি, আমরা তাদেরও মতামত নিয়েছি, পরামর্শ করেছি, আমরা আমাদের পরিকল্পনার কথা তাদের সামনে তুলে ধরেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা ইতিমধ্যে মসজিদগুলোতে মুসল্লিদের সচেতন করে মাদক, সন্ত্রাস, চাঁদা, দুর্নীতির বিরুদ্ধে আমরা তাদেরকেও সাথে নিয়ে কাজ করার জন্য অক্লান্ত পরিশ্রম আমরা চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থে বাউফলবাসী শুধু ব্যালটের মাধ্যমে না, আন্তরিকভাবে তারা চাচ্ছেন বাউফল মাদক, চাঁদা, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত হয়ে উঠুক। আমরা এর পাশাপাশি আমাদের সংগঠনের যারা দায়িত্বশীল আছেন, আমরা তাদের নিয়েও বসেছি। আমরা বেশ কয়েকটা ফরম্যাটে 60 দিনের আজকে যে কয়দিন গিয়েছে, এই কয়দিনে এই কাজগুলো আমরা করেছি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য, আমরা এলাকা ভিত্তিক একটা সেল করে দিয়েছি। একেবারে মহল্লা ভিত্তিক আমরা কমিটির মাধ্যমে বলেছি, গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে, দলের ঊর্ধ্বে উঠে সচেতন মহলকে নিয়ে, বিবেকবান মানুষদেরকে নিয়ে, সামর্থ্যবান যারা সবাই মিলে যাকে সম্মান করেন তাদেরকে নিয়ে প্রয়োজনে প্রশাসনকে সম্মিলিত করে একটা কমিটির মাধ্যমে আপনারা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত বাউফলের জন্য আপনারা কাজ করবেন।